আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জান্নাতের পথে বাধা সৃষ্টি করে এমন কাজ সম্পর্কে জানব। এরকম ভিডিও ইউটিউবে অনেক রয়েছে, কিন্তু বিক্ষিপ্তভাবে এক ভিডিওতে 10টি, আরেক ভিডিওতে 5টি, আরেক ভিডিওতে 7টি ইত্যাদি এভাবে রয়েছে। সবগুলো পয়েন্ট একত্রে পাওয়া যায় না, তাই সবগুলো পয়েন্ট একত্র করে সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হলো। জান্নাতের পথে বাধা সৃষ্টিকারী সর্বমোট 23টি পয়েন্ট খুঁজে পেয়েছি। তা হলো: নম্বর 1, ঈমান না আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 54। নম্বর 2, প্রতিবেশীকে কষ্ট দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 46। নম্বর 3, অহংকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 91। নম্বর 4, চগলখড়ি ও পরনিন্দা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চগলখোর বা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 105। নম্বর 5, আত্মহত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে, সে জাহান্নামে যাবে। সেখানে অনন্তকাল ধরে সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, সে বিষ তার হাতে থাকবে। জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে, তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে, যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে ফুঁড়তে থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 5442। নম্বর 6, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2556। নম্বর 7, হারাম খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে, তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে, জাহান্নামের আগুনই তার প্রাপ্য। মিশকাত হাদিস নম্বর 2703। নম্বর 8, উপকার করে খোঁটা দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোঁটা দেয়। সুনানে নাসাই হাদিস নম্বর 5688। নম্বর 9, তাকদীর অস্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, মধ্যপায়ী এবং তাকদীর অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। সিলসিলাহুস সহিহা হাদিস নম্বর 675। নম্বর 10, জাদুর বৈধতায় বিশ্বাস করা। নম্বর 11, মদ, গাঁজা ও নেশাদ্রব্য গ্রহণ করা। নম্বর 12, গণক ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো মধ্যপায়ী, জাদুর বৈধতায় বিশ্বাসী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চগলখোর এবং গণক ব্যক্তি। মুসনাদে আহমদ। নম্বর 13, ঋণ পরিশোধ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে জিজ্ঞেস করতেন, সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা। যদি বলা হতো করেছে, তবে জানাজা পড়তেন। অন্যথায় সাহাবীদেরকে বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও, কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1619। অন্য হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের ঋণ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1886। নম্বর 14, পুরুষ বেশধারী নারী। নম্বর 15, দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষ বেশ ধারণকারী নারী। সহিহুল জামিয়া হাদিস নম্বর 363। দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদে আহমদ। নম্বর 16, বৃদ্ধ ব্যভিচারী। নম্বর 17, মিথ্যাবাদী শাসক। নম্বর 18, অহংকারী দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না।
তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। তারা হল বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক, অহংকারী দরিদ্র। সহিহ মুসলিম হাদিস নম্বর 107। নম্বর 19, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না, এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই। আবু দাউদ হাদিস নম্বর 4801। নম্বর 20, মুসলিম সরকারের সাথে চুক্তিবদ্ধভাবে বসবাসকারী অমুসলিমকে হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিম সরকারের সাথে চুক্তিবদ্ধভাবে বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের পথের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 3166। নম্বর 21, বিশ্বাসঘাতক শাসক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন, কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 142। নম্বর 22, মানুষকে প্রহার করা। নম্বর 23, মহিলাদের পর্দাহীনতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি এখনো দেখিনি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি। তারা হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, এরা তা দিয়ে জনগণকে প্রহার করবে, এবং ওই সকল উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং একপাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশরাশি শোভা পাবে। এ সমস্ত নারী জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতে সুঘ্রাণও পাবে না, অথচ এত এত দূর থেকে জান্নাতে সুঘ্রাণ পাওয়া যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2128। উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিরা যদি তওবা করার পূর্বেই মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা না করেন, তবে তাদের পরিণতি জাহান্নাম। তবে আল্লাহ তাআলা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দিবেন, যদি সে শিরিক থেকে দূরে থাকে। কেননা আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে, তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন। সূরা নিসা আয়াত 48। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত কাজগুলো থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।